স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা যে ম্যাথ মক টেস্ট শুরু করেছিলাম, চলো আজকে শুরু করি। জয় হিন্দ। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও বন্ধুদের মাঝে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। দেখো, একজন ব্যক্তি একটি জিনিস বিক্রি করে 9% ক্ষতি হলো। যদি তিনি এটি 51 টাকা বেশিতে বিক্রি করতেন তবে 8% লাভ হতো। তাহলে বলেছি কি, একবার লাভ একবার ক্ষতি হলে দুটো যোগ করবে, 9% আর 8% যোগ করলে কত গো? 9 আর 8 যোগ করলে 17। এই 17 টাকার 17%-এর জন্য উনি কত টাকা বেশি লিখে দিয়েছেন গো? 51 টাকা। তাহলে ক্রয় মূল্য আমাদের সবসময় কত ধরি গো? 100। তাহলে 3 17 51, 3 100 300, 3 100 300 আনসার এটি। একজন ব্যক্তি একটা জিনিস বিক্রি করে 9% ক্ষতি পেল। যদি তিনি 51 টাকা দাম বেশি বিক্রি করতেন তাহলে 8% লাভ হতো। তাহলে 51 মান তো এই 9 আর 8 এর যোগফল। তাহলে 9 আর 8 যোগ করলাম 17, তাহলে 17% মান 51, তাহলে 100% মান কত? 3 17 51, 3 100 300। লসাগু নির্ণয় করো। তাহলে 1/7, 2/5 আর 3/15 লসাগু। আমরা যেটা করতে বলে, লসাগু করতে বললে উপরের লসাগু, গসাগু করতে বললে উপরের গসাগু, আর অপোজিট। লসাগু করতে বলেছে তাই উপরের লসাগু নিচের গসাগু। আর 1 আর 2 আর 3 এর লসাগু কত? 3 দুগুণে 6। তাহলে 6 হলো লসাগু। গসাগু 5 5 আর 7, 5 আর 7 মৌলিক সংখ্যা, তাই মৌলিক সংখ্যা গসাগু সবসময় 1 হয়, এদেরকে দিয়ে কাউকে ভাগ যায় না। তাহলে অ্যান্সার কত? 6। 4 জন মেয়ের বয়সের গড় 12 বছর। তাহলে গড় মানে কি গুণ, তাহলে 4 12 কত? 48। তাহলে এদের বয়স কত? 48। বলছে 3 জনের বয়স 7 12 13, তাহলে 7 আর 12 যোগ করলে কত? 19, আর 13 যোগ করলে 32। তাহলে 3 জনের বয়স 32। তাহলে আর চতুর্থ জনের বয়স কত হবে? তাহলে 48 থেকে 32 বিয়োগ করলে 16 বছর। দেখো, বলছে 3 বছরের জন্য বার্ষিক 7% সুদের হারে 2500 টাকার উপর সরল সুদ কত? তাহলে দেখো, 3 বছরের জন্য বার্ষিক 7% সুদের হারে 2500 টাকার জন্য সরল সুদ কত? আমি বলেছিলাম কি, যে বছর আর সুদের হারকে সবসময় গুণ করে নেবে। তাহলে 3 7 কত? 21। 3 7 21। তাহলে সুদের হার কত? তাহলে দেখো, 2500 টাকাটা কি হচ্ছে? সুদ 2500 টাকা। তাহলে 2500 টাকার 21% বের করতে হবে। তাহলে 21/100। 3 7 21। 0 0 কেটে দেবে, 0 0 কেটে দেবে। 25 কে 21 দিয়ে গুণ করবে। 25 কে 20 দিয়ে গুণ করলে 500। কেন বলো তো? 25 দুগুণে 50, আর 0 বসে গেল 500, আর একটা 25, 525। বলছে একটি গাড়ি 5 ঘন্টায় 275 কিমি দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো, 275 কিমি 5 ঘন্টায় যাই। তাহলে কাটাকাটি করি, 27 আছে ধরো, 5 5 25, 25 থেকে 27 বিয়োগ করলে 2, তাহলে আবার 25, 5 5 25। তাহলে 1 ঘন্টায় কত গেছিল গো? 55। তাহলে 1 ঘন্টায় 55 গেছিল। যদি তার গতিবেগ 5 কিমি কমানো হয়, তাহলে 55 থেকে 5 কমালে কত হবে? 50। তাহলে 300 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে? তাহলে 300 কে 50 দিয়ে ভাগ করব। কত সময় লাগবে? 0 0 5 6 30, 6 ঘন্টা। আগে এগুলো তোমরা পজ করে ট্রাই করবে, তারপরে আমারটা সলিউশন দেখবে যদি পারো। যদি এ এর 40% বি এর 64% এর সমান হয়, তাহলে a/b কত? আগে তোমরা করো, ভিডিওটা পজ করে তোমরা ট্রাই করবে। তারপরে যদি পেরে যাও তাহলে ভালো, আর যদি কেউ না পারো তাহলে সলিউশনটা দেখে নেবে। তাহলে দেখো, এর বোঝালে এই যে এ এর 40% আর বি এর 64%, এর বোঝালে অপোজিট হয়ে যাবে। তাহলে এ মানে 64 হয়ে যাবে, আর বি মানে 40 হয়ে যাবে। তাহলে 8 এর ঘর নামটা গুনবো, 8 8 64, 5 8 40, তাহলে 8:5। এটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, যদি একজন মাঝি স্রোতের প্রতিকূলে 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের অনুকূলে 12 কিমি পার ঘন্টা বেগে নৌকা চালাতে পারেন, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত নির্ণয় করো। দেখো, একটা হয় কি, স্রোতের দিকে মানে কি আমরা উঁচু থেকে নিচুর দিকে যাই, তাহলে কি স্রোত আমাদের সাহায্য করবে। আর আমরা যদি নিচু থেকে উঁচুর দিকে আসি তাহলে স্রোত আমাদেরকে ধাক্কা মারবে। তাহলে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। তাহলে দেখো, 20 আর 10 যোগ, 10 আর 12 যোগ করে কত হবে গো? 10 আর 12 যোগ করলে কত হবে? 22। আর একবার 10 আর 12 বিয়োগ করলে কত হবে গো? 2। তাহলে 22 আর 2 কাটাকাটি করি, তাহলে 11 2 গুণে 22, 2 1 2।
তাহলে অনুপাত কত হবে? 11:1। তাহলে যখন কি স্রোতের স্থির জলে নৌকার গতিবেগ বলবে, ঠিক আছে? আর স্রোতের গতিবেগ বলবে, তখন একবার কি করবে? যোগ করবে, একবার বিয়োগ করবে। দিয়ে কাটাকাটি। 10 আর 12 যোগ করলাম একবার 22 হলো। আর 10 আর 12 বিয়োগ করলাম 2 হলো। কাটাকাটি করলাম 2 একে 2, 11 দুগুণে 22। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? দেখো একটা ঘনক এরকম হয় তো। তাহলে আর 6টা তল থাকে। তাহলে আর একটা বাহুর দৈর্ঘ্য কত? 6টা ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এবার কি হবে? 6 ইন্টু বাহু কত বলেছে এখানে? 6 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার 36। তাহলে 36কে 6 দিয়ে গুণ করলে কত পাবো? 216। 36কে 6 দিয়ে গুণ করলে 216। তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দিলে 6টা বাহু ইন্টু বাহু স্কোয়ার করবো। কোনো আসলের বার্ষিক 5% সরল সুদের হারে 2 বছরের সুদ আসল 1100 টাকা হয়, তাহলে আসল কত? তাহলে কোনো আসলের বার্ষিক 5% সরল সুদের হারে 2 বছরের সুদ আসল 1100 টাকা হয়, তাহলে আসল কত? তাহলে দেখো আমি কি বলেছি? সুদের হার আর বছর গুণ করে নেব। তাহলে 5 দুগুণে 10। তাহলে 10 পেলাম। কিন্তু কি বলেছে? সুদ আর আসল। তাহলে আমাদের আসল কত? 100। আর সুদ পেলাম কত? 10। তাহলে বলছে 110-এর মান বলছে 1100 টাকা। তাহলে আমাদের আসল কত হয়ে গেল? 100। বের করব। 0 0 কাটার চেষ্টা করব। 11 1 কে 11, এই জিরোটা বসে গেল, আর এর পাশে এই দুটো জিরো। অ্যান্সার হয়ে গেল 1000। 1000। বলছে এ এবং বি একসাথে কাজ করে একটি কাজ 6 দিনে করতে পারে। বি একা একই কাজ 15 দিনে করতে পারে। এ একা দ্বিগুণ কাজ করতে কত সময় নেবে? শেষ পর্যন্ত পড়বে ভালো করে। দ্বিগুণ কাজ করতে কত সময় নেবে বলেছে কিন্তু এ। তাহলে দেখো এ বি একসঙ্গে কাজ করে, তাহলে এ প্লাস বি লিখে নিলাম। কত দিনে কাজ করে? 6 দিনে। বি একা কত দিনে কাজ করে বলে আছে? বি একা বলে আছে 15 দিনে। তাহলে দেখো এ আর বি, এদের লসাগু নিতে হয়। এই লসাগু আমরা কি করে করি গো? যে 6 আর 15-এর মধ্যে কে বড়? 15। 15কে কি 6 দিয়ে ভাগ যায়? না। তাহলে 15 দ্বিগুণ করে নাও, 30। 30 দিয়ে কি 6 ভাগ যায়? হ্যাঁ। তাহলে লসাগু 30ই হয়ে গেল। তাহলে 6 দিয়ে 30কে ভাগ করলে 5 6 30। 15 দিয়ে 30কে ভাগ করলে 15 দুগুণে 30। তাহলে দেখো এখান থেকে কি জানলাম? এ বি একসঙ্গে মোট কাজ করে 5, আর বি কাজ করে 2। তাহলে 5 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে এ পেয়ে যাব। 5 থেকে 2 বিয়োগ করলে 3। তাহলে এ করে 3 কাজ, বি করে 2 কাজ। বলছে এ দ্বিগুণ কাজ করতে কত সময় নেবে? তাহলে মোট কাজ কত? 30। তাহলে 30টা কাজকে দ্বিগুণ করলে কত হবে? 60 কাজ। করতে কাকে হবে? এ কে। তাহলে এ করে কত? 3। তাহলে কাটাকাটি করবো, 3 দুগুণে 6, জিরো বসে গেল 20। বুঝতে পারলে? একজন ব্যক্তি তার আয় 60% সঞ্চয় করে। যদি তার ব্যয় 400 টাকা হয়, তবে আয় কত টাকা হবে? দেখো একজন ব্যক্তি তার 60% জমায়। ধরো একজন ব্যক্তির আয় 100, সে 60% জমায়, তাহলে খরচ কত করে? 40%। তাহলে বলে আছে যদি তার ব্যয় 400 টাকা হয়, তাহলে ব্যয় মানে খরচ করাটো 400 টাকা, এটা তো তার সঞ্চয়, আর এটা তার মোট ইনকাম। তাহলে দেখো মোট ইনকাম তাহলে বের করতে গেলে কি করবো আমরা? তাহলে দেখো আমাদের ব্যয় কত করে আছে? ব্যয় করে আছে 40%। তাহলে ব্যয় যদি 40% করে, তাহলে 40%-এর মান কত? 400। তাহলে 400 যদি 40%-এর মান হয়, তাহলে তোমাদের আয় 100-র মান কত হবে? 100-র মান কত হবে? আমরা কাটাকাটি করব। 100-র মান কত হয়? আমরা কাটাকাটি করব। তাহলে 4 10-এ 40, আর 10কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 1000। 10কে 100 দিয়ে গুণ করলে হবে 1000। 10কে 100 দিয়ে গুণ করলে হবে 1000। দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 18 ঘন্টা এবং 24 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে যদি দুটি পাইপ একসাথে খোলা হয়, তাহলে কত ঘন্টায় পাইপ এ বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 16 ঘন্টায় পূর্ণ হয়? তাহলে অঙ্কটা মানে বুঝে, একজন 18 ঘন্টায় পূর্ণ করে, একজন 24 ঘন্টায় পূর্ণ করে।
তাহলে 18 আর 24-এর লসাগু নিতে হয় আমাদের, জানি। তাহলে 18 আর 24-এর লসাগু কত করব? এদের মধ্যে বড়কে 24, তাহলে 24 দিয়ে 18 ভাগ যাবে না, তাহলে ডবল করে নিই 48, 48 দিয়েও 18 ভাগ যাবে না, তাহলে 3 গুণ করে নিই, 3 24 72, 72 দিয়ে 18 ভাগ যাবে, 24ও ভাগ যাবে, তাহলে 72কে 18 দিয়ে ভাগ করলে কত পাবো? 4 18 72, তাহলে 24কে 72 দিয়ে ভাগ করলে কত পাবো? 3 24 72, তাহলে বি বি ট্যাঙ্ক ভরে 3 ঘন্টায়, এ ট্যাঙ্ক ভরে 4 ঘন্টায়। বলছে এ পাইপকে বন্ধ করতে হবে কত ঘন্টা পর, যাতে 16 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ হয়। তাহলে একটা কথা বুঝো, পাইপ তো এটাকে আমরা বন্ধ করব, তাহলে বি পাইপ তো 16 ঘন্টায় চলবে, তাহলে বি পাইপ যদি 16 ঘন্টা চলে, 3 ইউনিট করে ভরে, তাহলে 3 16 কত ভরবে? ও 48। তাহলে 72 থেকে 48 বিয়োগ করলে আমরা কত পাবো? 24। ওই 24টো একে ভরতে হবে, তাহলে এ কত ভরবে? এ ভরবে 4, 1 ঘন্টায় 4, তাহলে 24কে 4 দিয়ে ভাগ করবো, 4 6 24, 4 6 24। দেখো অঙ্কটা একটু বোঝার আছে, ভালো একবার বুঝো। দেখো 18 আর 24-এর লসাগু 72 হলো, কি করে বুঝতে পারলে? তাহলে 72কে 18 দিয়ে ভাগ করলাম, 4 হলো, আর 24কে 72 দিয়ে ভাগ করলাম, 3 হলো। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে এ 1 ঘন্টায় ভরে 4 ইউনিট জল, আর বি 24 ঘন্টায় ভরে 3 ইউনিট জল। এবার কি বলছে? দুটি পাইপ একসাথে খোলা হলো, দুটাকে একসাথে খুললো, তাহলে কতক্ষণ পর এ পাইপ বন্ধ হলে ট্যাঙ্কটি 16 ঘন্টায় পূর্ণ হবে? তাহলে 16 ঘন্টায় ট্যাঙ্কটা পূর্ণ করবে, তাহলে এ পাইপকে বন্ধ করছে, তাহলে বি পাইপ তো 16 ঘন্টা চলছে, তাহলে 16কে 3 দিয়ে গুণ করলে কত পাবো? 3 16 48। পাইপে মোট জল আসবে কত? 72, জল ভরা হয়ে গেছে কত? 48, তাহলে আমাদের পার্থক্য কত? 24। এই যে 24 ফাঁকা আছে, এই 24টা এ ভরবে, এ কত ভরে 1 মিনিটে? 4, তাহলে 24 কত ভরবে? 4 6 24, তাহলে 6 ঘন্টায় ভরবে। বলছে দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 160 মিটার এবং 140 মিটার, ঠিক আছে? তারা যদি একই দিকে 100 কিমি পার ঘন্টা এবং 130 কিমি পার ঘন্টা বেগে চলে, তাহলে পেছনের দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে সম্পূর্ণ অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে? তাহলে একটা কথা বুঝো, একই দিকে গেলে যোগ হয় না বিয়োগ? আমি বলেছিলাম একই দিকে গেলে বিয়োগ হয়। আমার সময় গতিবেগের ভিডিও বানানো আছে, ওখানে দেখে নেবে বেসিক থেকে। তাহলে 130 থেকে 100 বিয়োগ করলে আমরা কত পাবো? 30। তাহলে এটা 30 কিমি যায়, আর 30 কিমিকে আমরা কি বলেছিলাম? মিটার পার সেকেন্ডে করলে 5/18 করব, ঠিক আছে? ইজুকাল টু কত? দুটি ট্রেনের দৈর্ঘ্য কত? একটা 160 আর একটা কত? 140, তাহলে 160 আর 140 যোগ করলে কত হবে? 300। তাহলে এটা ইজুকাল টু 300 করতে হয়, ইজুকাল টু 300। কাটাকাটি করো, 5 6 30, 3 6 18, হলো 5 6 30, 0 বসে গেল, 5 12 60, তাহলে 3 12 যোগ গুণ করলে কত হবে? 3 12 36। এবারে 36টা সেকেন্ডে দেওয়া নাই, তাহলে আমরা কি করবো? একে 60 দিয়ে ভাগ করে নেব, 60 দিয়ে ভাগ করে নেব, তাহলে 36কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কি হবে? 6 6 36, 6 আর একটা জিরোর লেগে দশমিক বসে যাবে, 0.6। একজন ভাই তার বোনের চেয়ে 6 বছরের বড়, তাদের বর্তমান সমষ্টি 38 বছর হলে এখন থেকে 15 বছর পর তার বোনের বয়স কত হবে? করো তোমরা ট্রাই। একজন ভাই তার বোনের চেয়ে 6 বছর বড়, তাদের বর্তমান বয়সের সমষ্টি 38 বছর, এখন থেকে 15 বছর পর বোনের বয়স কত হবে? তাহলে দেখো, একজন ভাই তার বোনের থেকে 6 বছর বড়, তাহলে এখন তাদের বয়স কত? 38, তাহলে ভাইকে 6 বিয়োগ করে নিই, কত হলো? 38 থেকে 6 বিয়োগ করলে 32, 32 দুজনের বয়স হলে 2 দিয়ে ভাগ করে নিই, 16 দুগুণে 32, তাহলে একজনের 16 হলে আর একজনের 16 প্লাস 6, একজনের 22 আর একজনের 16, তাহলে বোনের বয়স 16, দাদার বয়স বেশি হবে 6 বছর 22, তাহলে 15 বছর পর বোনের বয়স কত হবে? 16 আর 15 যোগ করব, 16 আর 15 যোগ করলে 31 বছর। বলছে দুটি সংখ্যার 3:7 অনুপাতে রয়েছে, দুটি সংখ্যা 3:7 অনুপাতে রয়েছে, তাদের লসাগু হলো 126, তাদের লসাগু হলো 126, তাহলে সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো।
তাহলে দেখো সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে বললে কি করতে হয়, যে প্রথমে দেখো লসাগু মানে সংখ্যা দুটির গুণফল, তাহলে 3 × 7 = 21, লসাগু মানে সংখ্যা দুটির গুণফল, 3 × 7 = 21 করে নেব। তাদের মান কত লসাগু 126, তাহলে 3 আর 7-এর যোগ কত 10, এইভাবে করব। এবার আমরা কাটাকাটি করি, 3 দিয়ে কাটি, 3 × 7 = 21, এটাকে কাটি 3 × 4 = 12, 3 × 2 = 6, এবার কি 6 × 7 = 42, তাহলে 6 × 10 = 60 হয়ে গেল আমাদের অ্যান্সার। কত হয়ে গেল? 60 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে দুটি সংখ্যার অনুপাত থাকলে তাদের লসাগু দেওয়া থাকলে সেই সংখ্যা দুটির গুণ করে লসাগুটা উপরে বসাবো, তাদের যোগফল চেয়েছে তাই 3 আর 7 যোগ করে 10 করে দিলাম। যদি 3650 টাকা ধার্য মূল্যের একটি জিনিস 730 টাকায় বিক্রি করা হয়, তবে ছাড়ের শতাংশ কত? তাহলে দেখো 3650 টাকায় কিনে আসিল, দিয়ে 730 টাকায় বিক্রি করছে, তাহলে 100% মান কত? তাহলে দেখো 730 টাকায় বিক্রি করছে মানে এটা বিয়োগ করে নিতে হবে, কিন্তু আমরা উল্টো প্রসেসে করি। দেখো 0 0 কেটে দিলাম, তো কাটাকাটিটা সহজ হবে। এবার দেখো 73 5 গুণ এটা 5 73 365, 5 20 100। এবার এই 20% থেকে আমাদের কি করতে হবে, 20% থেকে 100%কে বিয়োগ করতে হবে। তাহলে 20 থেকে 100% বিয়োগ করলে কি হবে, 80% অ্যান্সার হবে। 80% অ্যান্সার হবে। এটা বুঝতে পারলে যে ক্ষতি হয়েছে, একটা জিনিস বিক্রি করে 730 টাকায়, তাহলে 3500 3650 টাকার জিনিস 730 টাকায় বিক্রি করছে, তাহলে এটা বিয়োগ করে বসাতে হতো 3650 থেকে বিয়োগ করে। আমি সেটা না করে 773কে বসালাম, যেটা বেরোলো সেটা 100 থেকে বিয়োগ করে দিলাম। তোমরা এইভাবে করতে পারো, আর নাহলে 3650 লিখে 730 থেকে 3650 বিয়োগ করে 2920 করে 100 দিয়ে কাটাকাটি করবে, ডাইরেক্ট 80% অ্যান্সার বেরিয়ে যাবে, সেটাও করতে পারো। ঠিক আছে, যদি তোমাদের এই মক টেস্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।